একাধিক কার্যসূচি নিয়ে আজ শিলচরে উপস্থিত হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ প্রতিষ্ঠা এবং নবনির্মিত মন্দির উদ্ঘাটনে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে এদিন হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করা হয় রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে। রামকৃষ্ণ মঠ এবং বেলুর মঠের সভাপতি স্বামী গৌতমানন্দজি মহারাজ এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান এবং রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির উদ্ঘাটন করা হয়। শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী 20 মার্চ পর্যন্ত চলবে নানাবিধ অনুষ্ঠান, যার মধ্যে স্মরণিকা উন্মোচন, অতিথি বরণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, দীক্ষাদান, বহুভাষিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা, আরতি ও প্রার্থনা, ধর্মসভা, বাস্তুযজ্ঞ সহ বিভিন্ন কল্যাণকামী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী সহ শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের জন্য ঘোষণা করেছেন যে পুরনো মন্দিরের দাতব্য চিকিৎসালয়ের জন্য আসাম সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা এবং নতুন মন্দিরের 4 কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা করেছেন তিনি। রামকৃষ্ণ সেবাশ্রমের শতবর্ষ উদযাপন সহ রামকৃষ্ণ পরমহংসদেবের নবনির্মিত মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানেও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজয় মালাকার, কমলাক্ষ দে পুরকাস্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমার মাঝে উপস্থিত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, স্বামী গণাধীশানন্দজি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য আদি সভাত উপস্থিত ভক্তপাল ৰাইজ, আইমাতৃসকল আৰু যুৱক যুৱতী, বন্ধু বান্ধৱীসকল, শিলচৰ ৰামকৃষ্ণ মিছন মহোৎসৱৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত 96 বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজি মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দময় মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আৰু স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতি প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীবন প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে যত পথ তত পথ। এই দুটি মহামূর্তি আমাদের জীবনের পাথেয় হয়ে ওঠ, কারণ মানবতায় সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানের জীবন সেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতি
মানে সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মের মধ্যে গভীর শ্রদ্ধা। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবেন এবং সত্য, মানবতা আর ঐক্যের আদর্শে জীবন গড়ে তুলবেন। মন্তব্য করে শ্রী রামকৃষ্ণ পরমহংসৰ জীবনে আমাক ঈশ্বৰক মুখামুখি হৈ চাবলৈ সক্ষম কৰে। কেৱল ঈশ্বৰে বাস্তৱ আৰু বাকী সকলো ভ্ৰান্তি, এই কথা টকিয়াই যাব নোৱাৰিলে কোনেও তেওঁৰ জীৱন কাহিনী অধ্যয়ন কৰিব নোৱাৰে। শ্ৰী ৰামকৃষ্ণ সমগ্ৰ বিশ্ব ধৰ্মীয় সংহতিৰ প্ৰবক্তা হিচাপে পৰিচিত। তেওঁ নিজৰ ব্যক্তিগত অভিজ্ঞতা আৰু সাধনাৰ জৰিয়তে প্ৰমাণ কৰিছিল যে ধৰ্মসমূহৰ আচাৰ অনুষ্ঠান আৰু মতবাদৰ পাৰ্থক্য থাকিলেও সকলো ধৰ্মই একোটা চূড়ান্ত সত্যলৈ গতি কৰে। বহু তত্ত্ববাদত শিপাই থকা তেখেতৰ এই দৃষ্টিভংগীয়ে প্ৰচলিত ধৰ্মীয় সংঘাতৰ মাজত বিশ্ব শান্তিৰ পথ প্ৰশস্ত কৰিছিল। শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱে প্ৰাচীন আধ্যাত্মিক জ্ঞান আৰু আধুনিক জীৱনৰ মাজত এক সেতু বন্ধন হিচাপে নিজৰ ভূমিকা পালন কৰিছিল। তেওঁ প্ৰমাণ কৰিছিল যে প্ৰাচীন আদৰ্শ আৰু অভিজ্ঞতাসমূহ আধুনিক জীৱনৰ পৰিসৰতো উপলব্ধি কৰিব পৰা যায়, যাৰ ফলত আধ্যাত্মিকতা সকলোৰে বাবে গ্ৰহণযোগ্য আৰু প্ৰাসংগিক হৈ পৰে। তেওঁ সত্যনিষ্ঠা আৰু কামলোভৰ পৰিত্যাগৰ ওপৰত অবিচল গুৰুত্ব আৰোপে সমাজৰ বাবে এক নৈতিক মাৰ্গ প্ৰদান কৰিছিল। ধৰ্মীয় আচৰণসমূহৰ পৰা বাহ্যিক আড়ম্বৰ আঁতৰাই প্ৰকৃত ভক্তিৰ ওপৰত গুৰুত্ব দি তেওঁ আধ্যাত্মিক জীৱনৰ মূল স্বৰূপটো পুনৰ উজ্জীৱিত কৰিছিল।